হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আজকে চৈত্র সংক্রান্তি। আজকে এই ভিডিওটা এইভাবে শুরু করলাম। প্রচণ্ড গরম পড়েছে। এই যে দেখতে পাচ্ছি সকাল সকাল আমি চান করে রেডি হয়ে গেছি। আজকে যে আমাদের এখানে ধরো চলছে কঙ্কালতলার মেলা। তা এত গরমে ভাবছি কঙ্কালতলার মেলা যেতে পারবো না, প্রচণ্ড রোদ গরম। দেখতেই পাচ্ছ বাইরের পরিস্থিতি, তোমাদের দেখায়। দেখো বাইরের পরিস্থিতি দেখো, রোদে একবার চকচক করছে। কে বলবে এখন সকাল 9টা বাজছে বলো? প্রচণ্ড রোদ গরম, এত মানে কাজের চাপ, সঙ্গেও আমার হাজব্যান্ডের দোকান ধরে সব খোলা হয়ে গেছে। অতএব এখন পারছি না এই মুহূর্তে তোমার এই মুহূর্তে যেতে পারছি না। তা যাই হোক, চেষ্টা করব যদি রানীকাতে যেতে পারি তো। আর আজকে ভিডিওটা এইভাবে শুরু করলাম। তা আজকে ধরো সবারই জানি না তোমাদের আছে নাকি, আজকে হচ্ছে হরিতলায় জল দেওয়ায়, যেমন মেয়ে আমার বাড়ি চলে এলো। হরিতলায় আজকে জল দিতে হয়। আজকে ধরো ছাতু, তারপরে তোমার কি বলে, ছোলা, গুড়, এগুলো সব হরিতলা দিতে হয়, ধারা বানতে হয়। সেগুলো দেখছি, আমি করব যতটা পারবো, পুজো টুজো সব করবো, আর তোমাদেরকেও দেখাবার চেষ্টা করব। ভিডিওটা এখান থেকে শুরু করলাম। চলো দেখা যাক সারাদিন আমি কী করি। এই যে আমি আগে ওপরে পুজোটা সেরে নিলাম, এরপর যাবো হরিতলা। এখানে জোগাড় করে রেখে দিয়েছি। তারপরে এই ধারাটা, জলধারাটা নিয়ে যাবো। নিখিল ভয় হরম পঞ্চপত্রম ত্রিনেত্রম ওম ধ্যানিত্যম মহেশ হরিতদিকে নির্ভম চারি চন্দ্রবতংশ রত্নকল্পজলাঙ্ঘাং পরশুমিক বরাবিতিমস্তম প্রসন্ন পদ্মাসীনাং সমাশ্রিতম কীর্তি বসানাং বিশ্ববীজং নিখিল ভয় হরম পঞ্চপত্রম। তো বন্ধুরা, ওপরে পুজো হয়ে গেল, চলে এলাম নিচে আমি হরিতলায় জল দিতে। তার আগেই আমি আমার বরকে বলে রেখেছিলাম যে ওই যে ঘাট টাঙাবো জলধারাটা, সেটা দেওয়ার জন্য যেন লাঠিয়া রেডি করে রাখে। তাও রেডি করে রেখে দিয়েছিল। আর আমি ওপর থেকে জলধারা, দড়ি সব রেডি করে নিয়ে চলে এসেছি নিচে একদম। আর তার আগে জলধারায় ধরো তেল সিঁদুর দিয়ে দিলাম, আর হরিদত্ত তেল সিঁদুর দিয়ে দিলাম। এবার ছিল আমরা আজকে দিই ধরো এখানে ভেজা ছোলা, মানে জলে ভেজানো ছোলা, তারপরে জবের ছাতু, তারপরে ধরো একটু গুড়, একটু বাতাসা, একটু মিষ্টি, এগুলো আম, ডাটি শুদ্ধ ধরো আম, এগুলো দিই। তোমরাও কি এইভাবেই দাও? সবারই কি একই নিয়ম এরকম? জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। বেশ, এবার সত্যি বলতে কি, আমটা এখনও আনা হয়নি। তা আমটা কাকিমাকে বলেছি, মানে পাশের বাড়ি কাকিমাকে বলেছি। কাকিমা বললো আমটা দিয়ে যাচ্ছি, দাঁড়াও। দেখছি কাকিমা গাছ থেকে পেরে টাটকা আম, মানে ডাক্তার সময় টাটকা আম দিয়ে গেল এক্ষুনি এসে আমাকে। কাকিমার কাছ থেকে যদি আমটা নিয়ে নিলাম। আর আচ্ছা, সূর্যদেবকে জল দেওয়ার সময় তোমরা যখন সূর্যদেবকে জল দাও, তখন কোনো গাছের গোড়ায় দাও না এমনি তোমার সাদা জায়গায় পেন উঠোনে দাও? সেটা কমেন্টে জানাবে কিন্তু। বেশ, কেন বলতো, আমি মোবাইলেই দেখেছিলাম যে জলটা নাকি ধরো যদি উঠোনে দিই, তাহলে তো ধরো ছটছট করে জলটা নিজের পায়েই ঠেকবে। তাই আমি গাছের গোড়ায় দিই। হয়তো তোমরা ভিডিও লক্ষ্য করে দেখবে আমি জলটা গাছের গোড়ায় দিলাম, যাতে পায়ে যাতে না ঠেকে জলটা। কি ঠিক করে না ভুল করলাম জানাবে কিন্তু তোমরা। বেশ, আর যথারীতি এখানে আমার হরিতলা পুজো করছি আমি। কাকিমার পাশে বাড়ি থেকে কাকিমা এসে আমটা দিয়ে গেল, এবং সে বারবার বলছে যে আর আম লাগবে, আর আম লাগবে, আর আজকে কি তোমরা আম ডাল খাও, তার জন্য। এবার সঠিক আমার জানা ছিল না যে আম ডাল খাবো কি খাবো না, মনে করতেও পারছিলাম না। আর আমার দিদি ভাই, মানে আমার যাকে ধরো ফোন করে জানাও হয়নি, যার জন্য কাকিমাকে বললাম বেশ তুমি দিয়ে দাও, পরে তখন না হয় যদি খাই তা তখন গাছ থেকে তখন পেরে আরও নিয়ে আসবো। আর না হলে আম ডালের জন্য একটা আম যথেষ্ট, মিডিয়াম সাইজে ছোটো বড় একটা আম যথেষ্ট আম ডালের জন্য। যথারীতি কাকিমা দুখানা আম দিয়ে গেল। একটা আমি ছোটো বড় আম হরিতলায় দিলাম, আর একটা কুঁয়োর ওপরে রাখলাম যে যখন যাবো ওপরে তখন নিয়ে যাবো বলে। তো এখানে আমি ধূপ প্রদীপ সব ধরিয়ে দিলাম, দিয়ে হরিতলায় পুজো সম্পন্ন করলাম এখানে। এবার হরিতলা পুজো সম্পন্ন করে এবার যাবো উপরে, রান্নাঘরে ঢুকতে হবে, কারণ রান্না এখনও কিছুই বসেনি। এরপর রান্না করতে হবে। আমার হাজবেন্ড ধরো টিফিন খাবারটা শুধু খেয়েছে, মেয়েটাকে খেতে দিতে হবে, মেয়েটারও খাওয়া হয়নি। তাই চলো ওপরে উঠি এবার। বন্ধুরা, এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আজকে শুধু নিরামিষ খাওয়া দাওয়া। এখানে করেছি ভাত, এখানে করেছি কলাইয়ের ডাল, এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করছি, এখানে একটু পটল সিদ্ধ করছি, আর এখানে ঢেঁড়স ভাজছি, আর চাটনি করা আছে, আমের চাটনি এখন করা আছে। নিরামিষ রান্না শুরু করে দিয়েছি এখন এই মুহূর্তে, দেখতেই পাচ্ছি। মঙ্গলবার আজকে হরিতলায় জল দেওয়া হয়েছে, নারায়ণ পুজো, তারপর তোমার সংক্রান্তি, তার জন্য নিরামিষ খাওয়া চলছে আমাদের। কাল থেকে আবার মাছ মাংস সবই চলবে। তো এই যে চলে এসেছি সন্ধ্যেবেলার অনুষ্ঠানে। এখন চললাম আমরা একটু বাজার, আমি আর আমার মেয়ে একটু বাজার যাচ্ছি। কারণ হচ্ছে আমার মাধব শোনার জন্য কিছু নেওয়া হয়নি। এই রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ, এখন রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে বেরিয়ে যাব।
আমার মাধব শোনার জন্য কিছু নেওয়া হয়নি, কাল আগের দিনে বেরিয়েছিলাম, আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে, তারপরে আমার জন্য ধরো নাইটি নেওয়া হয়েছে, কুর্তি নেওয়া হয়েছে, এবার দিতে হচ্ছে মাধব শোনার জন্য। কারণ ধরো কালকে তোমার হচ্ছে পয়লা বৈশাখ, কালকে ওকে ধরো নতুন পরাবো আমি ঠিক করেছি, হ্যাঁ সেই জন্য আমার মাধব শোনার জামা আছে, না থাকা নয়, কিন্তু একটা নতুন তো ধরো পরাতেই হবে, সেই জন্য এবার রেডি হচ্ছি। চলো বাজারে গিয়ে দেখা করছি। আমরা বেরিয়ে পড়েছি মা বিটি হাঁটতে হাঁটতে। প্রচণ্ড গরম বন্ধুরা, সাংঘাতিক গরম। এখন এই পুকুর পাড় দিয়ে যখন চললাম, আমরা হাঁটতে হাঁটতেই চললাম, এরপরে তখন টোটো করবো, ওখান থেকে বাজারে যখন যাবো তখন টোটো করবো। তো এই যে টোটো থেকে নেমে পড়লাম আমরা, ঢুকছি এবার দোকানে, মানে যেখানে ধরো মাধব বড়টা ভুল, ঠাকুর জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে এলাম। এটা হচ্ছে বোলপুরের লিপিকা স্টোর্স, আমার খুব পছন্দের দোকান। আমি সবই গোপালে এখান থেকে সব কিছু নিয়েছি, আমার মাধব শোনার জন্য সব কিছু এখান থেকে নিয়েছি, সাজ পোশাক, তার জামা কাপড় সবই তোমরা পাবে এখানে এলে পরে। তোমরা সব মনের মতো জিনিস পাবে, ওনাদেরকে যা যা তুমি বলবে ওরা তাইতে সব জিনিসপত্র তোমাদের বের করে দেবে। হ্যাঁ, তারপর ধরো এনাদের আরেকটা দোকান আছে পুষ্প বাসনালয় বলে, সেখানেও ধরো সব কিছু ঠাকুরের জিনিসপত্র সব পাওয়া যায়, কাঁসার থালা থেকে সব কিছু পাওয়া যায়। তা আমি এখান থেকে 12 মাস নিই, কাছাকাছি দোকান, প্লাস কাছাকাছি এসেও আমি নিয়েও খুব স্যাটিসফ্যাক্টর, খুব খুশি হয়ে আমি এখান থেকে নিয়ে তাই এখানে এলাম। তো যথারীতি গোপালের জামাগুলো দেখছিলাম, তোমরাও দেখতে পাচ্ছ, কিছু কিছু সুতির জামা বেশ ভালো লাগলো দেখতে। তা জানি না কোথায় কীরকম দাম, এখানে দাম ঠিকই আছে, আবার ঠিক আছে, তোমরা সেটা কমেন্ট করে জানিও। যদি তোমাদের চেনা জানা কোনো দোকান থাকে, হয়তো একটু কম বা হয়তো একটু বেশি থাকে, সেটাও আমাকে জানাতে পারো আমাকে কমেন্টের মাধ্যমে। তা যাই হোক, আমি এখান থেকে সব নিয়ে নিলাম। গিয়ে দেখি এখানেও প্রচণ্ড ভিড়, মানে শেষ সংক্রান্তির দিনে, বছরের আগের মানে পয়লা বৈশাখ তার আগের দিনে যে এত ভিড় হবে এখানে, সেটাও ভাবতে পারিনি। এখানেও প্রচণ্ড ভিড়, মানে সেই ঠেয়াহাটি করে 15 রকম জামা কাপড় দেখছিলাম, দেখতে দেখতে 2-3টে ভালো লাগলো, দেখতেই পাচ্ছ তোমরা হাতে ধরে আছি। এই 3টে জামা নিয়ে নিলাম, বা ধরো একটা জামা তো নিয়ে আসতে পারি না। আবার ছোটো ছোটো প্যান্টও দেখলাম কতগুলো, বেশ ছোটো ছোটো সুন্দর সুন্দর মাধবের যেরকম প্যান্ট হয়, আমার গোপাল সোনা যেরকম প্যান্ট পরে, ওগুলোও দেখলাম। দেখে তারপরে সেখান থেকে নিয়ে বেরোবো। এবার দেখে যাচ্ছি, পছন্দ হচ্ছে না, ধরো টুকটাক দেখেই যাচ্ছি। হ্যাঁ, একের পর এক আমার মেয়েও বলছে এটা ঘুরিয়ে দেখো, ওটা ঘুরিয়ে দেখো, ও আরও হাতে করে বের করে নিয়ে আসছে, এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, পুতুল দেখো, হ্যাঁ কি হয়তো কার্টুনে অত দেখো, ছোটো ছেলে ধরো যা যেটা পছন্দ ওর ওইদিকেই মন যাচ্ছে। আমি দেখছি ডিজাইনওয়ালা একটুখানি বেশ আলপনা করা আছে, একটু নকশা করা আছে, সেগুলো দেখছি আমি, আর ও দেখছে কোথায় কার্টুন করা আছে, কোথায় টেডি বিয়ার আছে, এই সবগুলো ও দেখছে। তা যথারীতি দুজনে মিলে কি পছন্দ করব না করব সেগুলোকে নেওয়া হলো। নিয়ে তখন ওখানে আরও সব জিনিস কিনছে, অনেক খদ্দেরই ছিল তাদের, নিয়ে তারপরে বিলটা পেমেন্ট করব। আচ্ছা বন্ধুরা, তোমার সঙ্গে কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি আমার গোপুর সোনার মানে আমার গোপালের নাম রেখেছি মাধব সোনা, বা মাধব বলেই রাখি। তা নামটা কেমন হয়েছে বলো, আর তোমরা তোমাদের গোপালের কি নাম রেখেছো সেটাও জানাতে ভুলো না কিন্তু। বেশ, তাই যাই হোক, কথা বলতে বলতে, গল্প করতে করতে, ভিডিও করতে করতে অনেক দূর পৌঁছে গেছি আমরা। চলে এলাম বিল পেমেন্টের দিকে, বিলটা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাব। তারপরে বাজারে কি করছি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো, সব তোমাদের শেয়ার করবো, আরও কোন দোকানে গেলাম, কি করলাম সবটা। তা যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে এবার চললাম অন্য একটা দোকানে। সেটা হচ্ছে আমার মেয়ের জিনিস কিনতে, অর্থাৎ আমার মেয়ের জন্য কিছু কিনতে যাচ্ছি। ওর জামা টামা সবই হয়ে গেছে, ফ্রক গেঞ্জি সবই হয়ে গেছে, এবার নিতে যাচ্ছি 2-3টে প্লাজো। কারণ হচ্ছে ওর গেঞ্জি বা ওর টপ, জিন্সের ওপরে টপ বা গেঞ্জি অনেকগুলোই হয়েছে। এবার ধরো টিউশনি পড়ে যাওয়া বা নাচের ক্লাস যাওয়া, গানের ঘরে থাকা, তার জন্য ভাবলাম কটা প্লাজো নিই। হ্যাঁ, তাই ঢুকলে আমরা জয়িনি, ওখানে ধরো খুব সুন্দর সুন্দর প্লাজোগুলো পাওয়া যায়, কলমকারি প্রিন্টের বা পিওর সুতির কাপড়ের, সেগুলো দেখতেই ঢুকছি জয়িনি। এবার দেখি চলো যে পাওয়া যায় কি যায় না। এখানেও গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়, বাপরে বাপ, এখানেও এত ভিড়, মানে ওরা দেখাবে কি, আমি নিজে দেখবো কি, কোথায় কি আছে কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম যে আমার মেয়ের মাপে কোনো প্লাজো আছে নাকি। আমরা ঢুকেছিলাম জয়িনে আমার মেয়েটার জন্য কটা প্লাজো নিতে, কারণ অনেকগুলো গেঞ্জি হয়ে গেছে, ওর টপও আছে, তাই প্লাজো নিতে গেছিলাম। তা বললো না, এখনও সাইজে কোনো প্লাজো নাই, তাই বেরিয়ে যাচ্ছি। দেখি এবার অন্য কোথাও একটুখানি কোনো দোকানে গিয়ে যে ওর মাপের কোনো প্লাজো পাওয়া যায় নাকি, আবার নাহলে পরে কোনো সময় ট্রাই নিয়ে দেখবো।
তারপরে যাচ্ছি আমরা কসমোবাজারে। যে কসমোবাজারে গিয়ে দেখি যে ওর প্লাজো টাজো বা থ্রি কোয়ার্টার প্যান্ট এরকম কিছু পাওয়া যায় নাকি। ঢুকে যাচ্ছি বাজারে, সেখানেও দেখছি গাড়ির লম্বা লাইন, প্রচণ্ড ভিড়, মানে শেষ দিন আর কালকে পয়লা বৈশাখ, এত ভিড় বলার না। গিয়ে দেখছি বিশাল লম্বা লাইন। লাইনটা কিসের দেখে অবাক হয়ে গেলাম, ও মা, দেখি বিল পেমেন্ট করার লাইন। আমি তো ভাবলাম হয়তো চলো ওপর থেকে দেখে আসি, তারপরে হয়তো এখানটা হালকা হবে, দেখা যাক কি হয়। যথারীতি ওপরে উঠে যাচ্ছিলাম, তা ওপরে যাওয়ার পথে দেখছি ভিড় ঠেলে উঠবো কি, এগোতেই তো পাচ্ছি না আমি, মানে এত ভিড় যে এগোতে পারছি না। আর এদিকে লাইন রয়েছে একটা লম্বা, এদিক ওদিক করে, মানে কেনাকাটার থেকে এখন বেশি ভিড় দেখছি তোমার বিল পেমেন্ট করতে গিয়ে। 4টে কাউন্টার, তাতেও মানে বিল পেমেন্টের বিশাল একটা লম্বা লাইন। হ্যাঁ, যাই হোক, যথারীতি আমি উপরে চলে যাচ্ছি, গিয়ে দেখি গে এখন ঠিকঠাক প্লাজো পাওয়া যায় নাকি, বা ওর মাপের, আমার মেয়ের মাপের আসে নাকি। কেনাকাটাও চলছে পুরো দমে, একদম মানুষ যেন ঢলে পড়েছে একদম তোমার বাজারের মধ্যে। পুরো দমে কেনাকাটা চলছে এখন সবই। যেমন ধরো আমি টুকটাক কাজে বেরিয়েছি, টুকটাক কেনাকাটা করতে বেরিয়েছি, তারাও তেমন বেরিয়ে গেছে। অতএব ভিড় তো বাজারে হবেই বন্ধুরা, কিছু করার নাই। আর সেই সঙ্গেই জানাই কালকে নতুন বছর, তা আগামী বছর সবারই খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো। এই যুদ্ধ যা চলছে চারিদিকে, যা পরিস্থিতি, গ্যাসের দাম যে হারে বেড়েছে সব ঠিকঠাক হয়ে যাক, তেলের দাম যে হারে বেড়েছে সব ঠিকঠাক হয়ে যায়, মানুষ যেন আবার হেসে খেলে ঠিকঠাকভাবে বাঁচতে পারে, সেই আশাই করি। আমি একজনকে জিজ্ঞাসা করে নিলাম, তা উনি বললেন হ্যাঁ হতে পারে, পাশে গিয়ে দেখুন। তা হ্যাঁ দেখলাম, দেখতে দেখতে দু একটা পছন্দ হয়ে গেল, দুটো পছন্দ হয়ে গেল, দুটো নিয়েও নিলাম, সাইজেও হয়ে গেল। ট্রায়াল রুমে গিয়ে দেখলাম হ্যাঁ ও মাপের একদম সুন্দর ঠিকঠাক হচ্ছে, নিয়ে নিলাম দুখানা প্লাজো ওর জন্য। আর তোমাদের তো বললাম বন্ধুরা যে গেঞ্জি টপ সবই আছে। তারপরে আমার একটা কুর্তি দেখছিলাম, তা কুর্তি খুব একটা পছন্দের মধ্যে এলো না আমার, আমার পছন্দের মধ্যে এলো না, যে এত ভিড়, আর সত্যি বলতে কি বিরক্তও লাগছিল। সেখান থেকে বেরিয়ে চলে এলাম, এবার দাঁড়িয়ে পড়লাম বিল পেমেন্ট করতে। এখানেই দাঁড়িয়ে থাকলাম মনে হয় 1 ঘন্টার ওপর। তারপরে ওখান থেকে বেরোলাম, টোটো করলাম, সেখান থেকে বাড়ির পথে। আমার মেয়েকে বললাম যে আর আমি পাচ্ছি না কোথাও যেতে, বাবু ক্লান্ত হয়ে গেছি, এবার বাড়ি চলো। তা ওখানে আর ফুচকা খাওয়ানো হলো না ওকে, একটু আইসক্রিম খেলাম, টোটো যেতে যেতে আইসক্রিম খেয়ে বাড়ির পথে চলে গেলাম। ভিডিওটা কেমন লাগলো তুই অবশ্যই জানাতে ভুলো না কিন্তু, বেশ।